হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা ফিরে এসেছি ক্লাস 11 এর নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা স্ক্রু গেজ ও ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে বা তার পরিমাপ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা সেই যে যন্ত্রের সাহায্যে পরিমাপের ক্ষেত্রে কি কি ত্রুটি আসতে পারে, ত্রুটির প্রকারভেদ কি, ত্রুটি কিভাবে গণনা করা হয়, সেই জিনিসটাই আজকে আমরা জানবো। চলো শুরু করা যাক। তো একটা যন্ত্রের সাহায্যে কোনো জিনিস পরিমাপ করার সময় সর্বোচ্চ ত্রুটি কত হতে পারে? না, ধরো একটা সাধারণ স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি। ওই সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত হতে পারে? না, সর্বোচ্চ ত্রুটি হচ্ছে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক, অর্থাৎ ওই যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন সবচেয়ে ক্ষুদ্র যে দূরত্বটা পরিমাপ করা যাচ্ছে সেটাই হচ্ছে ওই যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ ত্রুটি। ঠিক আছে, তো ত্রুটিটা কি? যে একটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কিভাবে আসে? না, ত্রুটি দুভাবে আসতে পারে। একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আর একটা হচ্ছে যে পরিমাপ করছে তার ক্ষেত্রেও ত্রুটি আসতে পারে। কিরকম? যে পরিমাপ পেয়েছে সে যদি দৈর্ঘ্যটা পরিমাপ করার সময় স্কেলের সঙ্গে লম্ব ভাবে না রেখে হেলানো ভাবে থাকে, তাহলেও হচ্ছে একটা ত্রুটি আসে। আবার যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হচ্ছে তার দাগটা ঠিক করে কাটা নেই, কিংবা উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধরো ধাতব স্কেলের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, ইত্যাদি কারণে কিন্তু ত্রুটি আসতে পারে। এবার কথা হচ্ছে সেই ত্রুটিটাকে গণনা করা হয় কিভাবে? স্যার, ত্রুটি তো আসেই, তো ত্রুটিটাকে গণনা কিভাবে করা হচ্ছে? না, ধরো আমাকে পরীক্ষা হলে বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে কি করেছে না, একটা সরু তার দিয়েছে, সেই সরু তারের বেধ নির্ণয় করতে বলেছে। এবার সরু তারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে সরু তারের হয়তো সব জায়গায় বেধ সব জায়গায় সমান নয়। সেই জন্য কি করা হয় না, ভিন্ন ভিন্ন জায়গায় এর পরিমাপ করা হয়। তো ধরো আমাকে একটা পাঠের ক্ষেত্রে, একটা পরিমাপ করার ক্ষেত্রে আমি সেই পাঠটা অসংখ্য বার নিতে হয়, যাতে কোনো ত্রুটি না আসে। সঠিক মানটা পাওয়ার জন্য একবার পাঠ না নিয়ে অসংখ্য অনেকবার পাঠ নেওয়া হয়। তো ধরো আমি একটা পাঠের ক্ষেত্রে একটা জিনিস পরিমাপ করার ক্ষেত্রে আমি পাঠ পেয়েছি A1, A2, A3, A4, এরকম ডট 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 an বার পাঠটা আমি নিয়েছি। তো একটাই কিন্তু সরু তারের বেধ পরিমাপের ক্ষেত্রে আমি কি করেছি, n বার পাঠ নিয়েছি এখানে। তো তার প্রকৃত মানটা কত নেওয়া হবে? ওই প্রকৃত মানটা বলা আছে প্রকৃত মান বা গড় মান। এই যে মানগুলো পেয়েছি ওইটাকে গড় করলেই আমি প্রকৃত মান বা গড় মান পাবো। প্রকৃত মান বা গড় মানটা কি? না, প্রকৃত মান বা গড় মান হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4। প্রত্যেকটাকে যোগ করো, যোগ করে কি করো, যতগুলো পার্ট নেওয়া হচ্ছে সেটা দিয়ে ভাগ করো, যেটা পাবো ওটাই হচ্ছে আমার গড় মান বা প্রকৃত মান। আমি এটাকে AM দিয়ে চিহ্নিত করলাম যে আমার গড় মান বা প্রকৃত মান হচ্ছে AM। এবার হচ্ছে চরম ত্রুটি। যে এটা তো পেলাম, তাহলে স্যার চরম ত্রুটি বা প্রকৃত ত্রুটিটা কি হলো তাহলে? না, পাঠে যে ত্রুটিটা এসে সেটা কিভাবে পাবো? না, গড় মান, এই যে একটা পাঠ ও গড় মানের বিয়োগফল, যে বিয়োগফল, সেই বিয়োগফলটাকে বলছে চরম ত্রুটি। কিরকম? না, এই A1 পাঠের ক্ষেত্রে যে ত্রুটিটা এসছে, যে চরম ত্রুটি এসছে, ডেল A1 সমান কি হবে? না, ডেল M মাইনাস A1। আবার A2 পাঠের ক্ষেত্রে ডেল A2 সমান হচ্ছে AM মাইনাস A2। আবার A3 পাঠের ক্ষেত্রে কি এসছে? না, AM মাইনাস A3। ডেল A4 মানে A4 পাঠে কি ত্রুটি এসছে? না, ডেল M মাইনাস A4। ডেল AN সমান কি হচ্ছে? ডেল M মাইনাস AN। এই হচ্ছে প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে আমরা কিন্তু এই ত্রুটিটা আমরা পেয়েছি। প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে আমরা কিন্তু এই ত্রুটিটা পেয়েছি। ক্লিয়ার? এগুলোকে বলা হয় চরম ত্রুটি। ঠিক আছে? তো এবার এই চরম ত্রুটি কিন্তু ঋণাত্মক হতে পারে না, প্রত্যেকটা পাঠের সঙ্গে প্রকৃত মানে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই বলছে চরম ত্রুটি। ক্লিয়ার? এই চরম ত্রুটি ধনাত্মক হতে পারে, ধনাত্মক হয়, আবার ঋণাত্মক হয়। ধনাত্মক ও ঋণাত্মক দুই হতে পারে, ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। এটা তো প্রত্যেকটা পাঠে একটা একটা করে ত্রুটি পাচ্ছি। এই ত্রুটিগুলির আবার গড় করা হয়। ত্রুটিগুলির গড় কি? না, ত্রুটিগুলির কিরকম গড় করা হয়? এটাকে বলা হয় গড় ত্রুটি।
গড় ত্রুটি। গড় ত্রুটি কি না ডেল এর মিন গড় ত্রুটি সমান কি না এই যে প্রত্যেকটা পাঠের যে চরম ত্রুটি পেয়েছি সেই চরম ত্রুটির গড়কেই বলা হচ্ছে গড় ত্রুটি। অর্থাৎ ধরো না এই এবার হ্যাঁ একটা বিষয় যেখানে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক ঋণাত্মক নয়, এখানে শুধু কিন্তু মানটাকে নিয়ে অ্যাড করা হবে, শুধু মানটা, ঋণাত্মক মান যে বিয়োগ হয়ে যাবে তা কিন্তু নয়। ঠিক আছে, এরকম করে মোট ডেল এ এন তে ত্রুটি তাকে এন দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু গড় ত্রুটি পাবো। যে মোট যে ত্রুটি তাকে ডিভাইড এন দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গড় ত্রুটি পেয়ে যাব। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে গড় ত্রুটিটা তো পেলাম, এবার আনুপাতিক ত্রুটিটা কি না আনুপাতিক ত্রুটি হচ্ছে আনুপাতিক ত্রুটি সমান যে গড় ত্রুটি বাই প্রকৃত মান। এই গড় ত্রুটি ও প্রকৃত মানের যে অনুপাত, এই গড় ত্রুটি ও প্রকৃত মানের এই অনুপাতকেই বলা হচ্ছে আনুপাতিক ত্রুটি। গড় ত্রুটি ও প্রকৃত মানের যে অনুপাত, এই অনুপাতকেই বলা হচ্ছে না আনুপাতিক ত্রুটি। গড় ত্রুটি কত না ডেল এ মিন বাই হচ্ছে আর প্রকৃত মান কোনটা, প্রকৃত মান হচ্ছে এ এম। এই দুটো মানের অনুপাতকেই বলা হচ্ছে আনুপাতিক ত্রুটি। যে গড় ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করো, ডিভাইড করো, যে মান পাবে ওটাই কিন্তু আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটির পরের কি আছে না শতকরা ত্রুটি। শতকরা ত্রুটিটা কি না শতকরা ত্রুটি সমান আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি কি বলছে না আনুপাতিক ত্রুটি গুণিত হচ্ছে 100। আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করে যে মান পাবো সেটা হচ্ছে শতকরা ত্রুটি। ডেল এ মিন বাই এ এম ইনটু হচ্ছে 100, এটা হচ্ছে শতকরা ত্রুটি বা শতকরা ত্রুটি। ডেল মিন বাই ডেল এম মানে আনুপাতিক ত্রুটি যেটা পাচ্ছি, যে গড় ত্রুটি ও প্রকৃত মানের যে অনুপাত, সেই আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু শতকরা ত্রুটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কিন্তু মূল যে ত্রুটির প্রকারভেদ। যে একটা পাঠ নিলাম, সেখানে একটা পাঠে যেহেতু সেই প্রকৃত মানটা পাচ্ছি না, তাই কি হচ্ছে তার ভিন্ন ভিন্ন পাঠ, অসংখ্য অনেকবার পাঠ নেওয়া হচ্ছে। পাঠ হচ্ছে A1 A2 A3 A4 AN, এরকম অসংখ্য n বার পাঠ নেওয়া হয়। এবার সেই যে অসংখ্য পাঠ নেওয়া হয় সেই পাঠগুলির যে গড় করলেই কি করছে আমরা গড় মান বা প্রকৃত মান পাচ্ছি। যে সমস্ত পাঠকে যোগ করে তাই কি করছে না পাঠ সংখ্যা দিয়ে ভাগ করেই কিন্তু গড় মান বা প্রকৃত মান পেলাম। এই গড় মান, তারপর চরম ত্রুটি না এই যে গড় মান ও প্রত্যেক পাঠের যে ডিফারেন্স, যে পার্থক্য, যে বিয়োগফল, সেটাকে বলছে প্রত্যেকটা পাঠের চরম ত্রুটি। প্রত্যেকটা পাঠের চরম ত্রুটি বের করা হয়েছে। যে গড় মান থেকে প্রথম পাঠের পাঠ বাদ দিয়ে আমরা প্রথম পাঠের চরম ত্রুটি বের করেছি, গড় মান থেকে দ্বিতীয় পাঠ বাদ দিয়ে দ্বিতীয় পাঠের চরম ত্রুটি, গড় মান থেকে তৃতীয় পাঠ বাদ দিয়ে তৃতীয় পাঠের চরম ত্রুটি, আবার গড় মান থেকে চতুর্থ পাঠ বাদ দিয়ে চতুর্থ পাঠের চরম ত্রুটি, আবার গড় মান থেকে n তম পাঠ বাদ দিয়ে n তম পাঠের চরম ত্রুটি বের করেছি। এইখানে লেখা আছে দেখো চরম ত্রুটি ধনাত্মক ও ঋণাত্মক উভয় হতে পারে। চরম ত্রুটি ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। এবার একটা জিনিস আমরা এখানে দেখিনি যে রাশির প্রকাশটা কি করে করব। যে প্রকৃত মান পেয়েছি, ত্রুটি পেয়েছি, এবার রাশির প্রকাশটা কিভাবে হবে। দেখো রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। রাশির প্রকাশ হচ্ছে ডেল এম প্লাস মাইনাস ডেল এ মিন, অর্থাৎ প্রকৃত মান প্লাস মাইনাস গড় ত্রুটি, প্রকৃত মান প্লাস মাইনাস গড় ত্রুটি। ধরো কোন স্থানের উষ্ণতা পরিমাপ করা হচ্ছে, উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে আমরা পাঠ পেয়েছি 30 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে মানে এরকম ভাবে অসংখ্য পাঠ বের করেছি, সেখানে প্রকৃত মান যেটা পেয়েছি সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এরকম প্রত্যেকটা পাঠের চরম ত্রুটি বের করছি। চরম ত্রুটি বের করার পর যখন গড় ত্রুটি মান নির্ণয় করি তখন গড় ত্রুটি পাওয়া যাচ্ছে 0.4। তো সেক্ষেত্রে ওই স্থানের উচ্চতাকে কিভাবে প্রকাশ করা হয় না 30 প্লাস মাইনাস 0.4
ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই পরিস্থানের উষ্ণতাটা 30 ডিগ্রি সেলসিয়াসের থেকে 0.4 বেশি হতে পারে কিন্তু 0.4 কম হতে পারে। এটাই হচ্ছে কিন্তু ওই রাশির প্রকাশ এইভাবে করা যে প্রকৃত মান প্লাস মাইনাস গড় ত্রুটি, এভাবে কিন্তু আমরা ওই রাশিটাকে প্রকাশ করে থাকি। যদি কোনো রাশি এভাবে দেখা যায় যে বলা হয়েছে এই ধরো একটা স্কেলের সাথে দৈর্ঘ্য প্রয়োগ করা হয়েছে, তো ওই স্কেলের সাথে দৈর্ঘ্য প্রয়োগ করার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত হতে পারে? ধরো তার পার্ট পাওয়া গেছে 10 সেন্টিমিটার। এবার ওটা একটা মিলিমিটার স্কেল, আমি প্রথমে বলে দিয়েছিলাম যে ওই মিলিমিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে ওর সর্বোচ্চ ত্রুটি হতে পারে ওর সাহায্যে ক্ষুদ্রতম যে দূরত্বটা আমরা পরিমাপ করতে পারছি। যেহেতু মিলিমিটার স্কেল, তার মানে ওর সাহায্যে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম 1 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাহলে যদি আমরা ওখানে ত্রুটিটা দেখি 1 মিলিমিটার, যদি ত্রুটিটা দেখি কি না 1 মিলিমিটার, তাহলে কি হবে না এটাকে লেখা যায় এরকম 10 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। অর্থাৎ রাশিটার সর্বোচ্চ মান কত হতে পারে না সর্বোচ্চ মান হচ্ছে 10 প্লাস 1 সমান হচ্ছে 11 সেন্টিমিটার। আর সর্বনিম্ন মান হচ্ছে না 10 মাইনাস 1 সমান হচ্ছে 9 সেন্টিমিটার। সর্বোচ্চ মান হচ্ছে 11 সেন্টিমিটার এবং সর্বনিম্ন মান হচ্ছে 9 সেন্টিমিটার। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা রাশিটাকে কিন্তু এটা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? সর্বনিম্ন মান হচ্ছে এইভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন করা যাক। কোশ্চেনটা বলছে স্ক্রু গেজের সাহায্যে আমরা একটা দৈর্ঘ্য প্রয়োগ করেছি। তোমাদের জন্য এই কাজটা থাকবে হোমওয়ার্ক বলে যে স্ক্রু গেজের সাহায্যে একটি তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে পার্টগুলি কি রকম হয়েছে না পার্টগুলি হয়েছে না 2.620 এবং 2.603, 2.628, 2.625 সেন্টিমিটার। মানে একটা স্ক্রু এর সাথে দৈর্ঘ্য প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এতগুলো পার্ট আমরা সেখানে কিন্তু পেয়েছি, 1 2 3 4 5 5টি পার্ট আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে তবে গড় মান নির্ণয় করে প্রত্যেকটা জিনিস গড় মান বা প্রকৃত মান, চরম ত্রুটি, তারপরে হচ্ছে গড় ত্রুটি, আনুপাতিক ত্রুটি, শতকরা ত্রুটি এবং শতকরা ত্রুটির সাহায্যে এই যে রাশির প্রকাশ সবগুলো আমাকে লিখতে বলেছে। ঠিক আছে, সবগুলো এই যে পাঠগুলো দেওয়া আছে এই পাঠের ক্ষেত্রে সবগুলো গড় মান, চরম ত্রুটি, গড় ত্রুটি, আনুপাতিক ত্রুটি, শতকরা ত্রুটি, রাশির প্রকাশ সবগুলোই আমাকে কিন্তু লিখতে এখানে বলেছে। ঠিক আছে, এটা করে রাখতে পরের দিন আমি দেখব। আমরা ত্রুটি সম্পর্কে তো জানলাম, এই ত্রুটির গণনা করব কিভাবে। দেখো, দুটি রাশি যদি যোগ বা অন্য দুটি রাশির যোগ কিংবা অন্য দুটি রাশির বিয়োগ হয়, সেক্ষেত্রে এই যে যোগফল বা বিয়োগফলের ত্রুটিটা কিন্তু অপর দুটি রাশির সমষ্টির সমান হবে। কি বলছে, যদি দুটি রাশির যোগফল অন্য কোনো দুটি রাশির যোগফল বা বিয়োগফলের সমান হয়, তাহলে যে যোগফল বা বিয়োগফলের যে x এর যে ত্রুটিটা অপর দুটি রাশির সমষ্টির সমান হবে। সে রাশি দুটি যোগ হোক কিংবা রাশি দুটি বিয়োগ হোক, কিন্তু ত্রুটি সবসময় কিন্তু যোগ হবে। তো কিরকম বলছে, ধরো আজকে কোন স্থানের উষ্ণতা কোন স্থানের উষ্ণতা প্রয়োগ করার ক্ষেত্রে পার্ট পাওয়া গেছে 30 প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ওই স্থানের উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে পার্ট পাওয়া গেছে 50 0.4 প্লাস মাইনাস 0.4 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যে পূর্বের দিনের তুলনায় পরের দিনের উষ্ণতা কত বেড়ে গেছে। তো এটা T1 এটা হচ্ছে T2। তো উষ্ণতা পরিবর্তন ডেল T সমান কি হচ্ছে T2 মাইনাস T1 T সমান। তো এবার এই ত্রুটিটা নির্ণয় T সমান হচ্ছে T2 মাইনাস T1, অর্থাৎ T2 এর প্রকৃত মান কত 50 মাইনাস 30 সমান হচ্ছে 20। এবার এই T এর যে ত্রুটি কি হবে ডেল T2 T1 প্লাস ডেল T2,
মানে রাশি দুটির বিয়োগ হতে পারে কিন্তু ত্রুটি কিন্তু সবসময় যোগ হবে। তো এর ত্রুটি কত, টি1 এর ত্রুটি কত 0.2 আর টি2 এর ত্রুটি কত 0.4। তো 0.02 প্লাস 0.4 অ্যাড করলে কি হবে না 0.6। অতএব বিয়োগফলের যে বিয়োগফল টিটা কি হবে না 20 প্লাস মাইনাস 0.6 ডিগ্রি সেলসিয়াস। যে প্রথম দিনের থেকে পরের দিনের উষ্ণতার পার্থক্য হচ্ছে 20 প্লাস মাইনাস 0.6 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। যে রাশি দুটির যোগ কিংবা হোক কিংবা বিয়োগ হোক, ত্রুটি কিন্তু যোগফল বা বিয়োগফলের ত্রুটি কিন্তু অপর দুটি রাশির ত্রুটির সমষ্টি হবে, অপর দুটি রাশির ত্রুটির সমষ্টি। ক্লিয়ার? অবশ্যই বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এটা বোঝা গেল। এবার ত্রুটির এটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে ত্রুটি আমরা নির্ণয় করলাম। এবার যদি আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে ত্রুটি দেখি তখন কি হবে না, ধরো যে গুণ বা ভাগের ক্ষেত্রে যে x হচ্ছে a আর b এর গুণফল কিংবা x হচ্ছে a ভাজিত b, a ও b এর ভাগফল। x হচ্ছে a আর b এর গুণফল কিংবা a ও b এর ভাগফল। এই ক্ষেত্রে ত্রুটিটা কি হবে না x এর আনুপাতিক ত্রুটি del x by x ইকুয়াল টু a ও b এর আনুপাতিক ত্রুটির সমষ্টির সমান হবে। কি বলছে না x এর আনুপাতিক ত্রুটি a এবং b এর আনুপাতিক ত্রুটির সমষ্টির কিন্তু সমান হবে, সেটা যদি গুণ হোক কিংবা ভাগ হোক। বুঝে গেছি? ধরো কি বলছে, একটা কোশ্চেন দেওয়া আছে যে কোন পরিমাপের ক্ষেত্রে বিভব পার্থক্য সমান হচ্ছে 200 প্লাস মাইনাস 5 ভোল্ট। ওই বিভব পার্থক্য কোন রোধের দুই প্রান্তে এই 200 প্লাস মাইনাস 5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করায় ওর মধ্যে যে প্রবাহ মাত্রা I 200 বললাম লিখলাম করে 200 I প্রবাহ মাত্রা হচ্ছে 10 প্লাস মাইনাস 2 অ্যাম্পিয়ার। এবার আমাকে নির্ণয় করতে বলছে যে রোধ ওই রোধটির রোধ কত। আমরা সবাই জানি যে V সমান IR, R সমান কি হবে V বাই I। তাহলে R এর ত্রুটিটা কি হচ্ছে তোমার এই আনুপাতিক যেটা V ও I এর ভাগফল, তাই আমাকে কি বের করতে বলেছে না ওই ডেল x ডেল R টা বের করতে হবে, তাই তো। তো আমি এখানে এটাই লিখতেই পারি যে ডেল R বাই R ইকুয়াল টু ডেল V বাই V প্লাস ডেল I বাই I। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাদের R টা কি হবে, R সমান V বাই I অর্থাৎ 200 বাই 10, 0 0 কাটলে 20 ওহম হচ্ছে R। ডেল R টা বের করো না, ডেল R বাই R এর মান হচ্ছে 20 ইকুয়াল ডেল V হচ্ছে 5 বাই 200 প্লাস ডেল I দিয়েছে 2 বাই 10। তো এই ক্ষেত্রে ডেল R বাই 20 ইকুয়াল টু লসাগু কত হবে না 200, লসাগু তোমার 200ই আসবে, 200 প্লাস 5 প্লাস 20 দুনে 40 বা ডেল R ইকুয়াল টু 45 বাই 200 ইন্টু 20 0 0 কাটা 10 সমান হচ্ছে 4.5। অতএব যে রোধটা আমরা বের করছি রোধ সমান কি হচ্ছে 20 প্লাস মাইনাস 4.5 ওহম। এইভাবে কিন্তু দুটি রাশির ভাগ, এটা ভাগ দিয়ে করেছি, গুণ থাকলেও কিন্তু এইভাবে আমাদের ক্যালকুলেশনটাকে নিয়ে আসতে হবে। যদি আমাদেরকে শতকরা ত্রুটি চাইতো তাহলে কি করতাম না শতকরা আমরা জানি যে ডেল আর বাই আর আনুপাতিক ত্রুটি ইনটু 100 করলেই আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব। ডেল আর বাই আর এর মান আমরা কত পাচ্ছি 45 বাই 200। তো 45 বাই 200 ইনটু হচ্ছে 100 2, তো 45 কে 2 দিয়ে ভাগ করো না 22.5%, শতকরা ত্রুটি বেরিয়ে যাবে 22.5%। এভাবে কিন্তু আমাদের কোশ্চেন এখান থেকেও কিন্তু কোশ্চেন এভাবে আসতে পারে। এটা আমরা গুণ ও ভাগের ক্ষেত্রে কি রকম হচ্ছে সেটা জানলাম। এবার আমরা যদি কোন রাশির পাওয়ার থাকে তাহলে কি হবে দেখা যাক। পাওয়ার থাকলে সেটা কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা একবার একটু জেনে নেব। তো ধরো একটা রাশি x কি আছে না a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার q। এক্ষেত্রে কি হবে
না রাশিগুলির গুণ ভাগ ঠিকই, কিন্তু তার উপরে কিন্তু একটা পাওয়ার দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার দেওয়া নেই, পাওয়ার নেই, ঠিক আছে। তো কি হবে না ডেল এক্স, এই একই ডেল এক্স বাই এক্স মানে আনুপাতিক ত্রুটি, এই পাওয়ারটা কি হবে এম সামনে গুণ হয়ে যাবে, এম ইন্টু ডেল এ প্লাস এ এন ইন্টু ডেল বি বাই বি কিউ ইন্টু ডেল সি বাই সি। এটাই হচ্ছে মোট ত্রুটি গণনা, কিন্তু এইভাবে আমরা করতে পারি। মোট ত্রুটির গণনা কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু এম ইন্টু ডেল এ বাই এ এন ইন্টু ডেল বি বাই বি আর কিউ ইন্টু ডেল সি বাই সি। এটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার, বোঝা গেল কিনা? যদি যদি ধরো বলছে যে এরকম একটা রাশি দিয়েছে, দিয়ে বলছে যে এ ত্রুটি 2%, বি ত্রুটি হচ্ছে একটু এরকম ধরো x সমান a স্কয়ার বি কিউব বাই সি টু দি পাওয়ার 1/2 দিয়ে দিচ্ছে a ত্রুটি 2%, বি ত্রুটি 3% আর সি ত্রুটি হচ্ছে 4%। তো এখানে ডেল এক্স এর শতকরা ত্রুটি এক্স এর শতকরা ত্রুটি জানতে চাইছি কিন্তু। তো ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু পাওয়ারটার সামনে গুণ হয়ে ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি প্লাস বি প্লাস হাফ ইন্টু ডেল সি বাই সি, ঠিক আছে। তো 2 ইন্টু এটা ডেল এ বাই এ শতকরা ত্রুটি কি আছে 2 প্লাস 3 ইন্টু 3 ডেল বি বাই বি 3 প্লাস হাফ ইন্টু 4, তো 4 প্লাস 9 প্লাস 2, তাহলে 9 4 13 14 15। এখানে ডেল এক্স বাই এক্স এদিকেও একটা 100 গুণ ছিল, তাই এটা 15% হয়ে যাবে। তাই এক্স এর ত্রুটি হয়েছে 15%, ঠিক আছে। ধরো রাশিটা এরকম আছে, সাপোজ এটা 3 নম্বর 4 নম্বর। ধর রাশিটা এখানে আছে 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b দিয়ে বলছে x এর ত্রুটি কি হবে। x এর ত্রুটি এক্ষেত্রে যেহেতু এটা বাই আছে, তাই এটা এরকম হবে ডেল x বাই x স্কয়ার ইকুয়াল টু ডেল a বাই a স্কয়ার প্লাস ডেল b বাই b স্কয়ার। এরকম যদি থাকে কিন্তু এটা এরকম হয়ে যাবে ডেল a বাই a স্কয়ার প্লাস ডেল b বাই b স্কয়ার, যেখানে ডেল x বাই x স্কয়ার সমান, ঠিক আছে। আজকের এই পর্যন্ত ত্রুটির গণনা এই পর্যন্ত। ত্রুটির এই গণনা এই 4টি পদ্ধতির মধ্যেই সমস্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এর বাইরে আর তেমন কিছু নেই, ঠিক আছে। তো তোমরা এই ত্রুটির গণনা ভালো করে প্র্যাকটিস করো। এরপর পরের ক্লাসে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অর্থাৎ কোন রাশির পরিমাপের ক্ষেত্রে ওই পরিমাপের যে মানটা দেখে কি করে বলবো যে ওই রাশির পরিমাপটা কতটা সঠিক হয়েছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দ্বারাই কিন্তু সেই মানটা নির্ণয় করা, সঠিকতার মানটা নির্ণয় করা যায়। সেইটা আমরা পরের ক্লাসে জানবো। তার আগে আমাদের এই ত্রুটির ক্যালকুলেশন গুলো ভালো করে তোমরা কিন্তু ত্রুটির যে কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে। টাটা, বাই বাই।